টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে একটা কথা শোনা যাচ্ছিল, এই ভারতীয় দলটা ভয়ঙ্কর। কিন্তু আজ নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর আর শুধু ভাইব নয়, আজ এটা প্রমাণ। শেষ ম্যাচে ভারত 271 রান তুলে আর নিউজিল্যান্ডকে হারায় 46 রানে। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, একের পর এক এক্সপেরিমেন্টের পরও সিরিজ জয় 4-1, আর শেষ ম্যাচে পুরো ব্যাটিং ইউনিট আগুন। এই ম্যাচের পর একটা কথাই স্পষ্ট, ভারত এখন 200 বা 250 রানকে আর বড় স্কোর পাবেই না। আজকের এই ভারতীয় দলটাকে দেখলে একটা জিনিস মাথায় আসে, যদি একজনের দিন খারাপ হয় সঙ্গে সঙ্গে আরেকজন ম্যাচ কভার করে দেয়। এটাই হচ্ছে আসল শক্তি। আজ আপনি কাকে আটকাবেন? ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক বর্মা নাকি সূর্যকুমার যাদব? মিডল ওভারে কি আপনি হার্দিক পান্ডিয়াকে থামাবেন না রিঙ্কু সিংকে? আর শেষে শিবম দুবে থাকলে সেই ম্যাচ কি আদৌ নিরাপদ? এই ভারতীয় ব্যাটিং লাইন আপ এখন প্রতিটা ওভারে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কার দিনটা আজ খারাপ হবে। এই সিরিজের সবচেয়ে বড় চেঞ্জটা এসেছে এক জায়গা থেকে। ঈশান কিষান 4 ম্যাচে 200 এর উপরে স্ট্রাইক রেট, 2 শতাধিক রান, একের পর এক আগ্রাসী ইনিংস। আজকের ম্যাচে শুরুটা ছিল ধীর, কিন্তু তারপর যেভাবে গিয়ার বদলালেন, মাত্র কয়েক ওভারে পুরো ম্যাচের মুড বদলে দিলেন। এটাই ঈশান কিষানের আসল পরিচয়। হ্যাঁ, কিপিংয়ে কিছু ভুল রয়েছে, এটা অবশ্যই চিন্তার বিষয়, কিন্তু ব্যাটিং নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। আরেকটা নাম আলাদা করে বলতেই হবে, সূর্যকুমার যাদব। আজ 30 বলে 63 রান, স্ট্রাইক রেট আবার 200 এর উপরে। মজার বিষয় কি জানেন, ঈশান কিষানের বিস্ফোরণের মধ্যে সূর্যকুমারের এই ইনিংসটা চুকেই পড়ে না। আর এটাতেই বোঝা যায় এই দলের ব্যাটিং ডেপথ কতটা ভয়ঙ্কর। এই সিরিজে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব ছিলেন দুর্দান্ত। রান, সিদ্ধান্ত আর চাপের মধ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, সব দিক থেকেই তার ক্লাস আলাদা। এবার আসি অলরাউন্ডের শক্তি কোথায়। হার্দিক পান্ডিয়া আজ মাত্র 17 বলে 42 রান, ব্যাট হাতে ক্লাস আর বল হাতে ম্যাচ মেকার। বর্তমান ক্রিকেটে ফাস্ট বোলিং অলরাউন্ডারদের মধ্যে হার্দিক পান্ডিয়ার কাছাকাছি কেউ আছে এটা বলাই কঠিন। বোলিংয়ে আজ একটা গুরুত্বপূর্ণ নাম অক্ষর প্যাটেল। যে সময় ম্যাচ হাতছাড়া হওয়ার মতো অবস্থা, বুমরা আর আশদীপ মার খাচ্ছেন, ভরসার জায়গা হয়ে উঠলেন অক্ষর। ফিন এলিনকে আউট করা, তারপর গ্লেন ফিলিপস, এই 2 উইকেটেই ম্যাচ ঘুরিয়ে দেয়। আজ অক্ষরের স্পেলটি ছিল পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। অর্শদীপ সিং এর গল্পটা আরো স্পেশাল। শুরুর দিকে 2 ওভারে প্রায় 40 রান, কিন্তু তারপর শেষ দিকের ওভারগুলিতে 5 উইকেট, মোটে 51 রান দিয়ে এই ম্যাচ দেখিয়ে দিল সত্যিকারের বোলার মানে শুধু ভালো শুরু নয়, খারাপ শুরু থেকেও ফিরে আসার ক্ষমতা। হ্যাঁ, আজ একটা খারাপ দিন ছিল জাসপ্রীত বুমরার। 4 ওভারে 58 রান, এটা তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল স্পেলগুলোর একটি। তবে এটা একদিনের ডে অফ হিসেবে দেখা উচিত, কারণ এই দলের বোলিং ডিপার্টমেন্টে ব্যাকআপ আছে, বিকল্প আছে, ম্যাচ উইনার আছে। আজ আরেকটা ইতিবাচক দিক, বরুণ চক্রবর্তী শুরুতে দামি হলেও শেষের দিকে দুর্দান্ত কামব্যাক। এটাই হচ্ছে এই সিরিজের বড় শিক্ষা, এই দলটা ভেঙে পড়ে না। এবার এটা কঠিন সত্যের কথা, সঞ্জু স্যামসন এই সিরিজে তার জন্য সুযোগটা কার্যত শেষ হয়ে গেল। কারণ ঈশান কিষান শুধু সুযোগ নেননি, তিনি সুযোগটা নিজের করে নিয়েছেন। আগামী সময়ে যদি সঞ্জু ফিরতে চান, তাহলে তাকে আইপিএল এ অসাধারণ কিছু করে দেখাতে হবে। এই ম্যাচের পর আরেকটা ব্যাপার পরিষ্কার, ওয়ার্ল্ড কাপের প্লেইং 11 নিয়ে এখন আর খুব বেশি কনফিউশন নেই। শুধু ছোটখাটো 2-1টি জায়গায় বদলি হতে পারে। বড় ম্যাচে এই কোর দলটি নামবে। আজকের ম্যাচ থেকে কিছু বড় রেকর্ড ও এসেছে। ভারতের টি-20 সর্বোচ্চ স্কোর 271 রান, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ স্কোর, এক ম্যাচে প্রায় 500 রান, আশদীপের 5 উইকেট। সব মিলিয়ে এটা শুধু একটা জয় নয়, এটা একটা স্টেটমেন্ট। সবশেষে একটা কথাই বলবো, ভারতীয় দল এখন এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, 2-3টি উইকেট পড়লেও তারা ভয় পায় না। 150 স্ট্রাইক রেট এখন এভারেজ, আর 200 থেকে 250 রান এখন স্বাভাবিক ব্যাপার। যদি ভাগ্য আর টস সামান্য পাশে থাকে, এই দলটার সামনে ওয়ার্ল্ড কাপ জেতা অসম্ভব কিছু নয়, বরং এই দলটাই এখন বাকি ক্রিকেট বিশ্বকে ভয় দেখাচ্ছে। এই ভারত ধীরে খেলতে আসেনি, এই ভারত ম্যাচ কন্ট্রোল করতে নয়, ম্যাচ দখল করতে এসেছে।